একটু ইনজেকশন, কোন ইনজেকশনটা কোথায় দিতে হয়, অনেকে এই বিষয়টা একটু ভুলবশত এক জায়গায় ইনজেকশন আর এক জায়গায় দিয়ে ফেলে, যাতে করে কি হয় স্কিন ড্যামেজ হতে পারে, এরপরে স্কিন ক্যান্সার হতে পারে, আমাদের হচ্ছে ইনফেকশন হতে পারে, আর সব থেকে যেটা কমন সেটা হচ্ছে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। যেমন অনেক ওষুধের গায়ে আমরা এই IM এই কথাটা লেখা দেখি। এই IM যে ওষুধের গায়ে লেখা থাকবে সেই জায়গাটা আমরা মনে করব এটা ইন্ট্রা মাসকুলার দিতে বলছে। তার মানে ইন্ট্রা মাসকুলার বলতে আমরা মাংসপেশি বুঝি, মাংসপেশি। এই ইনজেকশনটা আমাদের মাংসপেশিতে দিতে হবে। মাংসপেশিতে মূলত কোন কোন জায়গায় আমরা ইনজেকশন দেই? বাহুতে দিয়ে থাকি, আর হচ্ছে থাই উরুর মাংসপেশিতে দিয়ে থাকি, আর হচ্ছে পেছনে দিয়ে থাকি, পাছার মাংসপেশিতে দিয়ে থাকি। এরপরে যখন আইভির মধ্যে আপনি প্রবেশ করবেন, এটা হচ্ছে ইন্ট্রাভেনাস। মানে আইভি যদি কোনো ওষুধের গায়ে লেখা থাকে আইভি, তাহলে আপনাকে কি করতে হবে? সেই ইনজেকশনটা দিতে হবে শিরাপথে, ইন্ট্রাভেনাস। এটা হবে শিরাপথ, এই শিরাপথ ইনজেকশনটা দিবেন। আর কোন কোন ক্ষেত্রে যদি লেখাটা এরকম থাকে IM IV, তাইলে ওই ইনজেকশনটা শিরাপথে এবং মাংসপেশিতে যে কোনো এক জায়গায় আপনারা চাইলে দিতে পারবেন। তবে ইনজেকশন দেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ইনজেকশনগুলো দিতে হবে। এরপরে দেখেন SC, এই ক্ষেত্রটাই আমাদের ভুল হয়। সাবকিউটেনিয়াসে, মানে সাবকিউটেনিয়াসের জায়গায় সঠিকভাবে যদি আপনি ইনসুলিন পৌঁছাতে না পারেন, তাহলে আপনার ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে আসবে না বা নিয়ে আসতে পারবেন না। সাবকিউটেনিয়াস, এটা দিতে হবে চামড়ার নিচে, এই জায়গাটা হচ্ছে চামড়ার নিচে। সবসময় মনে রাখবেন একজন প্রশিক্ষিত লোকের মাধ্যমে IVSC এই ইনজেকশন গুলো দেওয়া উচিত। সর্বশেষ আমরা ইন্ট্রাডার্মাল, এটা খুব বেশি একটা আমাদের প্রয়োজন নেই। এই ইনজেকশনটা মূলত কিছু টেস্টিং এর আগে দেয়া হয়। যেমন এই ইনজেকশনটা আমরা মূলত দিয়ে থাকি ডার্মিস এর নিচে, ডার্মিস ইপিডার্মিস এর নিচে দিয়ে থাকি। যে ইপিডার্মিস আছে স্কিনের নিচে, এপিডার্মিস এটার নিচে দিয়ে থাকি আমরা। এই অঞ্চলটা ঠিক নিচে হচ্ছে ডার্মিস, ওই ডার্মিস লেয়ারের উপরে এই ইনজেকশনটা দেয়া হয়। এটা দেয়া হয় যেমন আমাদের এমটি টিকা আছে, এমটি টিউবারকুলোসিস যে জীবাণুটা আছে ওইটা দেখার জন্য এই ইনজেকশনটা দেয়া হয়। তাহলে আমরা মূলত হচ্ছে IM বলতে ইন্ট্রামাসকুলার বুঝি, IV বলতে ইন্ট্রাভেনাস বুঝি, SC হচ্ছে সাবকিউটেনিয়াস, আর ID হচ্ছে ইন্ট্রাডার্মাল।